সকাল সকাল মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এই আমাদের নৌকা চলে এসছে, আমরা ওপারে যাব। আর ওই যে দেখছো নৌকাওয়ালা আমাদের বাইকটাকে নামাচ্ছে বোটের উপরে তোলার জন্য, কারণ এখান থেকে আমরা বোট নামাতে পারছি না, অনেক ঢাল ঢালু বলে। তাই বোটালাটা আমাদের ওটা নামিয়ে দিচ্ছে বাইকটাকে। আর বোটে এত বাইক এসছে, ভিড়ে ভিড়, আমরা সব পিছনের দিকে ছিলাম। তো বোটটা ছেড়ে দিয়েছে ওপারে যাওয়ার জন্য। আর শুধু নদীর ভিউটা দেখো কি দারুণ লাগছে, আর দারুণ লাগছে। তো আমরা খুব মজা করতে করতে এনজয় করতে করতে যাচ্ছিলাম মামার বাড়িতে। বড় বড় মাছ ধর মামা দেখিয়ে বলছিল ঠিক আছে। আর ওইদিকে দেখছি আমার দাদু বসে কি করছে। তো আমি ওইদিকে যাচ্ছি, গিয়ে দেখি দাদু ওখানে খাসি এনেছে, সেটা কাটাকুটি করছে। আর এই যে খাসি কাটবে বলে একজনকে ভাড়া করে নিচ্ছে, এগুলো বাড়িরই একটা খাসি মেরে দিয়েছে। তো মামা এখানে দাঁড়িয়েছে বউ আমার মেয়ে, আর ওইটা যে খাসি কাটতে এসেছে তার বউ, আর মানে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে, আর উনি খাসি কাটছে। আর এই যে আমার দাদু। তো এখানে এসে দেখি সবাই রান্না বান্না করছে, ব্যস্ত আছে। মাকে সবাই বলছে এত দেরিতে আসছে, ওইটা আমার মাসিমাটা মশলা বাড়ছিল। তো মা এসে কাজে লেগে পড়েছে, জামাই ষষ্ঠীর জন্য ফল কাটছে। আর আমার মা দিদাকে রেডি করে দিচ্ছে। দিদা জামাই ষষ্ঠী দেবে বলেছে, তাইকে রেডি করার পরে মামা জামাই সব দাঁড়িয়ে রয়েছে। ওই যে আমার মেশো আর বাবা বসে পড়েছে ষষ্ঠীর জন্য। আমার দিদা একটু হালকা আমার মা দেখিয়ে দিচ্ছিল, কারণ আমার দিদার মাথার একটু হালকা প্রবলেম আছে। আর এই ফার্স্ট টাইমে জামাই ষষ্ঠী করছে, আর আমার মা তাও ভুলভাল করছিল, দিদা হাসছিল। তো মা দেখিয়ে দিচ্ছিল, তো ঠিকই করেছে। তো আমার বরকে ফোঁটা দেওয়ার জন্য আমার মাসিও রেডি হয়ে বসে পড়েছে। ওখানে আমার বরও বসে পড়েছে, মাসিও এই ফার্স্ট টাইম ফোঁটা দিচ্ছে। মাসিরও এই নতুন বিয়ে হয়েছে, বিয়ে হয়েই জামাইকে ফোঁটা দিচ্ছে। তো সবাই মিলে মামার বাড়িতে এসে ভীষণ মজা করেছি। আর একসঙ্গে এক জায়গায় এসে আনন্দ করার মজাটাই আলাদা। এখানে অনেকেই ছিল, মাসি, আমরা, মেশো টেশো সবাই ছিল, ভীষণ মজা।